Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. Pas de soleil, pas de soleil, pas de soleil. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলাস গ্ল্যামার মেকআপ ওয়ার্ল্ড। আমার সকল বন্ধু কেমন আছে? সবাই খুব ভালো আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নো মেকআপ লুক। তো চলুন শুরু করি। আমি প্রাইমার হিসাবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা ইউজ করছি। আগে প্রথমে সিটিএমটা করে নিয়েছি, তারপর আমি প্রাইমারটা ইউজ করছি। এরপর আমি আইব্রো ড্র করার জন্য মিস ক্লিয়ারের এই পেন্সিলটা ইউজ করেছি। এটা ক্রিম ফর্মুলা, তো যাতে আইব্রোটা খুব ন্যাচারাল লাগে সেই কারণে আমি খুব ছোট ছোট স্ট্রোকে আইব্রোটা ফিল করেছি। খুব বেশি পরিমাণে কিন্তু প্রোডাক্ট দিইনি, খুব হালকা হাতে আমি কিন্তু আইব্রোটা ড্র করেছি। তাহলে যদি ব্লেন্ড করে নিই তাহলে কিন্তু খুব ন্যাচারাল দেখতে লাগবে। তো সেই জন্য আপনারা যখন নো মেকআপ লুকটা চাইবেন, যদি চান, তাহলে কিন্তু এইভাবেই আপনাদেরকে আইব্রোটা ফিল করতে হবে। এরপর আইব্রোটা ক্লিন করার জন্য আমি এলেগাল প্রোয়ের কনসিলারটা ইউজ করছি। যেহেতু এই মেকআপের জন্য আমি ফাউন্ডেশন ইউজ করবো না, সেই কারণে একটু আন্ডার আইয়ে আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি যাতে ডার্ক সার্কেলটা বোঝা না যায়। একটু হালকা পরিমাণ ডার্ক সার্কেল আছে আমার। এরপর আমি সেকেন্ড আইব্রোটাও এইভাবে ক্লিন করে নিচ্ছি। আর কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, এবং ভালোভাবে ব্লেন্ড না করলে কিন্তু হবে না। এবার আমি যে জায়গাগুলো আমার ডার্ক স্পট আছে এবং যে পিগমেন্টেড এরিয়াগুলো, সেই জায়গাগুলোতে আমি কনসিলারটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর এই কনসিলারটা বেক করার জন্য ল্যাকমির লুজ পাউডারটা আমি ইউজ করছি। আর লুজ পাউডারটা ইউজ করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে যেন ইউজ না হয়। প্রথমে ব্রাশটাকে একটু ঝেড়ে নিয়ে যেটুকু পরিমাণ থাকবে সেইটুকুই ড্যাব মোশনে কিন্তু পাউডারটা ইউজ করবেন। কখনোই পাউডারটাকে ঘষে ইউজ করবেন না, ড্যাব মোশনে ইউজ করবেন। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিকুইড হাইলাইটারটা ইউজ করছি হাইলাইটিংয়ের জন্য। তো যেহেতু আমরা আজকে নো মেকআপ লুক করব, কোনো রকম বেশি প্রোডাক্ট ইউজ করবো না, যাতে আমাদের স্কিনটা খুব গ্লো করে, সেই কারণে এই হাইলাইটারটা আমি ইউজ করছি। আর এই হাইলাইটারটা একটু পিঙ্কিশ ভাব আসবে, সেই কারণে এটা ব্লাশেরও কাজ করবে, আবার হাইলাইটারিংয়ের কাজ করবে, সেই কারণে এই হাইলাইটারটা আমি ইউজ করলাম। এরপর আমি কনসিলার দিয়ে আমাদের যে কন্ট্রোলিং এরিয়াটা সেটা একটু শার্প করে নেবো, যাতে মানে স্কিনটাকে খুব লিফটেড লাগে, সেই কারণে আমি এটা ইউজ করলাম কনসিলারটা। আরও এবার আমি ল্যাকমি লুজ পাউডারটা দিয়ে ওই এরিয়াটা একটু বেক করে নিচ্ছি। খুব আলতো হাতে করব, মানে এটা মনে হচ্ছে যে ঘষা হচ্ছে, কিন্তু আমি এটা ড্যাব করেই লাগাচ্ছি। মেকআপের সময় কখনোই কিন্তু কোনো প্রোডাক্ট ঘষে ইউজ করা উচিত নয়। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ড্যাব মোশনে ইউজ করা উচিত। যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যেতে পারে, সেই কারণে আমি স্পিডটা বাড়িয়েছি, সেই কারণে এটা দেখাচ্ছে। আপনারা কিন্তু খুব ড্যাব মোশনে পাউডারটা লাগাবেন। আর আন্ডার আইটাও একটু ক্লিন করে নেবেন। এতে কি হবে যে কন্ট্রোলিং যেহেতু করা হচ্ছে না, কিন্তু আমাদের যে কন্ট্রোলিং না করার ফলেও কিন্তু এখানে ন্যাচারাল লুকটাও আসবে, আবার মনে হবে যেন কন্ট্রোলিংও করা হয়েছে। এরপর আমি একটা হালকা কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্রাউন শেডের, আর এটা হচ্ছে ল্যাকমি ক্রেয়ন। এরপর আমি সুগারের ফেস প্যালেটটা থেকে এই লাইট পিচ যে আমাদের ব্লাশনটা আছে সেটা আমি একটু লাগিয়ে নিচ্ছি আমাদের চিকে, তো যাতে আমাদের একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো ফুটে ওঠে আমাদের স্কিনে। সেই কারণে এটা খুব হালকা পরিমাণে আমি আলতো হাতে লাগিয়ে নিয়েছি। এটা তো একেই লাইট শেড, তারপরে কিন্তু আমি একটু ঝেড়ে নিয়েছি। এরপর আমি ইউজ করছি NYB এর ব্রাউন শেডটা, NYB সিঙ্গেল প্যালেটের ব্রাউন শেডটা। এটাও খুব আলতো হাতে আমি ইউজ করেছি,
যাতে খুব ন্যাচারাল লাগে আমাদের মেকআপটাকে, মানে মেকআপ করা হলেও যাতে না বোঝা যায় যে খুব মেকআপ করা হয়েছে, সেই কারণে খুব হালকাভাবে আমি আলতো হাতে করেছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু আমি ব্রাশটাকে ঝেড়ে নিয়েছি, যাতে খুব অল্প পরিমাণে প্রোডাক্ট ওঠে আর মেকআপটা খুব ন্যাচারাল লাগে। এরপর আমি মেবলিনের কলোসল যে আইলাইনারটা আছে সেইটা আমি ইউজ করছি, পেন আইলাইনারটা আমি ইউজ করছি আইলাইনার হিসাবে। এবার আমি ওই সেম প্যালেট থেকে এনওয়াইয়ের সিঙ্গেল প্যালেট থেকে ব্রাউন শেডটা পিক করে আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি মেবলিনের সুপার কার্ল মাস্কারাটা ইউজ করেছি। এরপর আমি ফেসেস কানাডার সেটিং স্প্রেটা দিয়ে মেকআপটাকে সেট করে নেব। তো এই হলো আমার ফাইনাল লুক। তো আপনারা জানাবেন যে কেমন হয়েছে মেকআপটা, আর কি ধরনের মেকআপ আপনারা পরবর্তীকালে আমার কাছ থেকে দেখতে চাইছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো আমার নো মেকআপ লুকটা কেমন হয়েছে আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমাকে নতুন দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।